ফ্লুয়ের মতো হয়েছে, বুঝেছো? কালকে থেকে সর্দি, অ্যালার্জেটিক সর্দি, হাঁচি সব কিছু হচ্ছে। আজকে একটু বেড়ে গেছে বেশি, তাও এখন একটু কম। সকালের দিকে বেশি ছিল, এখন একটু কম। আর রাত্রে হলে তো সব কিছু বাড়বে আবারও, এটা জানার কথাই। তবে আমি এখনও অবধি ওইসব খাইনি, কী বলে ওটা না, প্যারাসিটামল খাইনি। আর এখন অনেকেরই হচ্ছে, খবর পাচ্ছি। আর এই নিয়ে তো বিভিন্ন রিপোর্টও আসছে, দেওয়া হচ্ছে। আর আমার অনেক বন্ধুরও হয়েছে ফ্লুয়ের মতো। ওদের চাকরি করতে কলকাতায় যেতে পারে, এটা একটা চিন্তার ব্যাপার ভীষণ। আমি তো তাও ঘরে রেস্ট নিতে পারছি। তবে আমি সকালে বেরিয়েছিলাম বাজার করতে। কয়েকদিন ধরে এত ব্যবসা গরমে আমি চান করে ডাইরেক্ট এই যে স্ট্যান্ড ফ্যানের মধ্যে থাকতাম। সবসময় স্ট্যান্ড ফ্যানটাই চলতো, উপরে ফ্যানটা চলতো, যার জন্য আমার ঘরে কেউ আসতে পারতো না, বলে দম আটকে আসছে, দম বন্ধ হয়ে যায় এত হাওয়ার ছাপো। চান করে মাথাটাও শুকাতাম স্ট্যান্ড ফ্যানের সামনে নিয়ে, সামনে দাঁড়িয়ে, মানে পুরো মাথাটা শুকাতাম নিয়ে জমেছে। আর হাত পা ভিজি আর মুছতাম না, বুঝতে পেরেছি? স্ট্যান্ড ফ্যানের সামনে চলে আসতাম। হাত পা যদি ধরে বারবার করে বাথরুমকে গিয়ে যাচ্ছি কোনো কারণে, মুছতাম না। গায়ের মধ্যে, হাতের মধ্যে, ঘাড়ের মধ্যে জল দিতাম, মুছতাম না। এখন ঠান্ডাটা লেগে গেছে ভালোই। তো যাই হোক, দেখা যাক। ওষুধ তো খাইনি, অনেকে বলছে প্যারাসিটামল খেয়ে নাও, যদি বেড়ে যায় তাহলে খাবো। আনা আছে বাড়িতে, প্যারাসিটামলটা আনা আছে, কিন্তু আমি এখন খাইনি ওষুধ। গরম খাবার দাবারই খাচ্ছি, বুঝতে পেরেছো? গরম খাবার দাবার খেয়ে যতটুকুনি হয় দেখা যাক। যেটা মুড়ি, একটু মরিচে লঙ্কা টঙ্কা দিয়ে মুড়ি টুড়ি সবগুলোই খাচ্ছি। আমি আজকে লঙ্কা এনেছি বাজার থেকে, মনে হচ্ছে আমার, হ্যাঁ এনেছি। ওই লঙ্কাটা দাও, এটা ভালো না ওটা ভালো করে এটা দিচ্ছি। ওই মুড়ি টুড়ি খাচ্ছি, বুঝতে পেরেছো? ঝাল টাল করে ওটা খেলেই ভালো লাগে। আর কতগুলি নিম ডাল নিয়ে এসেছি কান চুলকানোর জন্য। কান প্রচণ্ড চুলকাচ্ছে, আর মুখের টাগরার মধ্যে না গুঁড়ি উঠে যাচ্ছে, মানে অ্যালার্জির মধ্যে গুটি উঠে গেছে, মানে উঁচু নিচু হয়ে যাচ্ছে, স্মুথনেসটা নেই, মানে অ্যালার্জি উঠে গেছে, বুঝতে পেরেছি? তো আমার তো ভীষণ অ্যালার্জি, ঠিক শরীর এমনিতে ভীষণ অ্যালার্জি, জানো তো। এই যে সারাক্ষণ মুখ চুলকাচ্ছে, কয়েকদিন ধরে আমার খুব কান চুলকাচ্ছিল, শুধু কানের শুয়ে রয়েছি, ধরো সেটা দেখছি একটা পাশে ওই পাশের কানটা টুকটু করে চুলকাচ্ছে, মানে উঠে পড়তে পারে এমন কোনো চুলকাতো। এখন মাথাতে কষ্ট হচ্ছে, মানে না চুলকালে আমার মাথাটায় কষ্ট হচ্ছে, মানে মাথাটার মধ্যে যেন দপ করছে, মানে মাথাটার মধ্যে অস্বস্তি হচ্ছে। সেটা খুব অ্যালার্জি বেড়ে গেছে, কেন যে বেড়েছে আমি বুঝতে পারছি না। আমি তো এখন অনেক কিছু থেকে সরে থাকি, আসলে অ্যালার্জি বেড়ে গেছে পরিবেশ দূষণ। এবার এক একজনের একটু সেন্সিটিভ থাকে, যেমন স্কিন সেন্সিটিভ, যেটা আমার, বুঝেছো তো? এক একজনের থাকেই ব্যাপারটা। আমার আবার ডাইজেশন সেন্সিটিভ না, বুঝেছো? মোটামুটি আমি অনেক কিছু খেয়ে হজম করে ফেলতে পারি, অ্যালার্জেটিক কোনো কিছু আমি খেতে পারি না, এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছি? এমনি আমি শুয়ে বসে আমার শক্ত জিনিসে শুলেও হয়, অত নরম টরম লাগে না, এগুলি তো আমার ঠিক আছে। কিন্তু আমার খাওয়া দাওয়া যেহেতু থেকে বেশি খাওয়া বারো না, এখন খুব কষ্ট হয়ে গেছে এর জন্য। নাহলে আমার না মাছ টাছ করে খেতে ইচ্ছা করে না, কাটা বাঁচতে পারি না, স্বাদও পাই না। এখন তো ইঞ্জেকশনের মাছ না কি হেনা তেনা, আমি স্বাদ তো একটুও পাই না মাছে। মাটন আমার খেতে ইচ্ছা করে না, তেল লাগে বলে। আর মুরগিগুলির যা চেহারা, ঝিমাচ্ছে, এই করছে ওই করছে, যেটার মধ্যে রাখি আমার ঘেন্না লাগে রীতিমতো। আর যেটাকে বলে হচ্ছে তোমার তেমনি মাটন না তো, জানি বলে ছাগল, পাঠা, খাসি, একটা বিষের ভেতর ঢুকিয়ে রেখে নিয়ে যায়, ম্যা করে কষ্ট লাগে দেখলে। কি এমন যত্নে রাখে ওদেরকে, ওদের শরীরেও তো রোগ ভর্তি, তার সে মানুষের শরীরে রোগ, সেই রোগটাকে যদি যতই রান্না করে খাওয়া হয়, মানুষের মাংস খাওয়া হয় তো রোগ, সেটাকে যদি রান্না করে খাওয়া হয় শরীরে রোগ ঢুকবে না। ধরো এখন আমাকে যদি একটা কেউ কামড় দেয়, হ্যাঁ, তার শরীরেও ফ্লুটা ঢুকবে, স্বাভাবিক ব্যাপার, তার শরীরেও ফ্লুটা ঢুকবে, কারণ এখন তো আমার শরীরে ফ্লুয়ের মতো হয়ে রয়েছে। পশু পাখিরও তো ফ্লু হয় না, ফ্লু হয়, ক্যান্সার হয়, ওদেরও তো হার্টের ওষুধ হয়,
ওয়াচে রোগ হয়, স্কিন ডিজিজ আছে, হাজার একটা রোগ তো ওদেরও আছে, কারণ ওরাও তো রক্ত মাংসে। সেই তো যতই আমরা বলি না কেন যে পুড়িয়ে দিলেই হয়ে যাবে, আমরা তো পুড়িয়ে খাই, অত ডিগ্রিতে খাই, কিছু কিছু রোগ আছে যারা এত ডিগ্রিতে না হলে জীবাণু নষ্ট হয় না, দেখবে বলে দেবে, সুতরাং আপনি রান্না করে খেলেও হবে না। তো যেমন অ্যানথ্রাক্স, তারপরে সার্স, এগুলো কত ডিগ্রিতে করতে হয়। তো যাই হোক, ওদেরও তো আছে না, পশু পাখির ফ্লু হয়তো। তো আমি এর জন্য না মানে চেয়েছিলাম যে আমিষটা খাওয়াবো, বন্ধ করে দেবো, ভালো লাগে না, কারণ আমিষ জাতীয় থেকে রোগটা বেশি হয়। কিন্তু যেহেতু আমার অ্যালার্জেটিক, আমি অনেক কিছু খেতে পারি না, তো সবজির বলো, বাদাম বলো, ডাল বলো, আমি তো অনেক কিছু খেতে পারি না। তো সেই হিসাবে আমাকে তো মাছটা খেতেই হচ্ছে, নাহলে তোমার হাড়ে হাড়ে জয়েন্টে পেইন শুরু হয়ে যাবে, কারণ আমি তো প্রোটিন পাবো না কিছু। আমি সোয়াবিন খেতে পারি না, দুধ খেতে পারি না, টক দই খেতে পারি না, তো আমি কী, তাহলে আমার কী হবে? শুধু তো শাক পাতার উপর ডিপেন্ড করে তো হবে না, তাও সব শাক খেতে পারছি না, সব শাক সব জাতীয় খাবার খেতে পারি না, মানে ভেজিটেবলের মধ্যেও সব জাতীয় খেতে পারি না, সেটা পেট খারাপের জন্য না, আমার অ্যালার্জি উঠে যায়। হ্যাঁ, তা ফ্রুটস, সব ফ্রুটস খেতে পারি না। এই যে ধরো এই বছরটা আমি আম খেতেই পারছি না, আম খেলেই আমার মুখ চুলকাচ্ছে। তা আমের মধ্যেও তো কিছু প্রোটিন, কিছু তো ফুড ভ্যালুগুলি আছে, সেই ফুড ভ্যালুগুলি আসছে না, যার জন্য আমি সম্পূর্ণ আমাকে প্রোটিনের জন্য এই মাছ মাংসের উপর ডিপেন্ড করতে হচ্ছে। তাও তো সব মাছ মাংস খাই না, তোমার কী বলে ওটার নাম, আর হ্যানা ত্যানা এগুলো তো খেতেই পারি না, কারণ ওগুলির মধ্যে ওমেগা 3 বেশি থাকলেও আমি খেতে পারছি না, আমার অ্যালার্জি ওঠে। ইলিশ চিংড়ি কিচ্ছু খাই না জানো, কাটা পোনাই একটু খাই, তাও খেতে ভালোবাসি না, কারণ মানে অনিচ্ছাই খাই, আর কাটা পোনা আমি খেতেই ভালোবাসি না, বুঝতে পেরেছো? আর মানে কাটা ছাড়া মাছ একটু খেতে ভালোবাসি, কিন্তু সবই তো তোমার কাটা, খেতে পারি না, কত ছোটো কই ওইসব খাওয়া যায়। তারপরে খেতে খেতেও তো একটা বিরক্তি আসে, যেহেতু চাষের কই না, স্বাদ তো থাকেই না, শোল বলো, এই বলো, তারপরে কি বলবো আর, মৌরলা তাও এখন মানে কীরকম হয়ে গেছে, খেতে পারি না, মানে আমার মাছটা ইচ্ছাই, মাংস তো আমার ইচ্ছাই করে না, মাছ একটুখানি খাই, ধরো একটু পমফ্রেট হলে, তাও তখন পমফ্রেটগুলি চাষের, একটু স্বাদ পাই না। একটা না তোমাকে যদি বিরিয়ানিও দেওয়া হয়, খেতে ভালো লাগবে? নিশ্চয়ই না, মানুষ তো ঘুরে ফিরে খায়, তা আমি তো খেতেই পারি না, তবে একটুখানি আমিষটা আমার লাগছে, নাহলে তো আমার কোনো ব্যাপারই ছিল না। সোয়াবিন, বিভিন্ন ধরনের যে কী জানি আনে, বিভিন্ন ধরনের ওই যে বাদাম জাতীয় জিনিস এনে জলের মধ্যে ভিজিয়ে রেখে যে পরের দিন খায়, এগুলো খেলেও তো আমার হতো। কী করতে হবে? সাপ্লিমেন্টস খেতে হয়, মানে যেহেতু আমি ক্যালসিয়াম খেতে পারছি না, আমাকে ক্যালসিয়ামের ওষুধ, যেহেতু আমি প্রোটিনের ওই ফুড ভ্যালুটা খেতে পারছি না, ওই মিনারেলের ওষুধ, এক সময় ওষুধেও কাজ হবে না, বুঝতে পেরেছো? এই আর কি, মানে ওষুধ দিয়ে কি আর মানুষ টেকে হচ্ছে, মানুষের খাবার দিয়ে, এই হচ্ছে। আর ভাত কত ভালো লাগে খেতে, কত ভালো লাগে, সবসময় ভাত করে বসতে ভালো লাগে, খিদে পেয়েছে, একটু যদি রুটিটা আমার সহ্য হতো, মনের জিনিস সহ্যই হয় না পেটে, মানে ইয়ে হয়, অ্যালার্জি থেকেই সহ্য হয় না, মানে হুইট প্রোডাক্ট সহ্য হয় না, একদিন দুদিন খাবো, 3 দিনের দিন এমন না যে তেলে ভাজা হুইট প্রোডাক্ট খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, লাচ্চা পরোটা খাচ্ছি, হ্যানা খাচ্ছি, ট্যানা খাচ্ছি, লুচি এসব। আমি শুকনো রুটি যেটাকে বলে, মানে ঘরোয়া রুটি যে ভাজে মানুষ, এত ভালো খায়, বা তন্দুরি, রুমালি, মানে ওই শেখা জিনিসটা খুব ভালো লাগে, তাই আমি খেতে পারছি না। তেলের কথা তো বাদই দিলাম, তেলটা আমার পছন্দ না। আর রুটি আর পাতলা একটু সবজি হয় না, পাঁচমিশালি সবজি, ঝিঙে দিয়ে আলু দিয়ে মিষ্টি করে একটা করা হয়, ধরো কালো জিরা ফোড়নে দিল বা পাঁচমিশালি ফোড়ন দিল করে না, আমার ভীষণ ভালো লাগে এটা, মানে পাশে যদি কেউ লুচি মাংস খায় তাও আমার অসুবিধা, মানে লুচি গপ গপ করে মাংস দেয় কেউ কাউকে বেড়ে, আমার কিন্তু নেই, আমার ওই যে রুটি আর ওই পাঁচমিশালি সবজি তাতে আমার হবে না, ভীষণ